নমস্কার সকলকে। মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব চটজলদি মাত্র 15 মিনিট সময় কি করে ঘুগনি বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 15 মিনিট সময় কিন্তু ঘুগনি বানিয়ে নেওয়া যায় যদি এই পদ্ধতি আপনারা ফলো করেন। তার জন্য কিন্তু আমি এখানে পুরো রান্নাটাই কুকারের মধ্যে করব। এর জন্য আমি কুকারে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে এর মধ্যে আমি থেতো করে রাখা রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু পেঁয়াজটাও হালকা করে ভেজে নিতে হবে। যখন আমাদের এর মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে গ্রেট করে রাখা 1 চামচের মতো আমি এখানে আদা বাটা দিয়ে দেবো আদাটা। এরপরে কিন্তু ভালো করে আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে। ঘুগনি তো আমরা প্রায়শই বাড়িতে বানিয়েই থাকি। ঘুগনি বানাতে পারে না এরকম বোধহয় কেউই নেই, সবাই পারে। কিন্তু এই পদ্ধতিতে যদি আপনারা ঘুগনি বানিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন ঘুগনিটা কতটা টেস্টফুল খেতে হয়। আর তার থেকেও বড় কথা, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এই কারণেই হচ্ছে আপনাদের সাথে এই ঘুগনি রেসিপিটা শেয়ার করা। আদা, পেঁয়াজ, রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো টমেটোটা আমি এর মধ্যেই দিয়ে দেবো। এরপরে টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না অবধি টমেটোটা হালকা গলে আসছে। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই কারণে কিন্তু আমি এখানে নুনটা দিয়ে দেবো। এতে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এরপরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো একে একে। এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো। এরপরে একটা ঘুগনিতে যাতে খুব সুন্দর একটা লালচে কালার আসে সেই কালারটা আনার জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার করে, সেটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন। এরপরে আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি। যেহেতু তেলের মধ্যে আমি গোটা গরম মশলার ব্যবহার করিনি সেই কারণেই কিন্তু আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়েছি। আপনারা যদি গোটা গরম মশলা ব্যবহার করে থাকেন তেলের মধ্যে তাহলে কিন্তু গরম মশলার গুঁড়োটা দেওয়ার দরকার নেই, অতিরিক্ত উগ্র গন্ধ ছাড়ে আর কি গরম মশলাটা দিলে। এরপরে হচ্ছে আমি কিন্তু মশলার সাথে সমস্ত কিছু ভালো করেই কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, সমস্ত গুঁড়ো মশলা, টমেটো সব কিছু কিন্তু ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি আমাদের এই মশলা থেকে তেল ছেড়ে আসছে। ভালো করে আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ঘুগনি বানিয়ে দেখবেন, প্রত্যেকবার কিন্তু এইভাবেই বানাতে ইচ্ছে করবে। এতে কিন্তু কোনো ঝামেলা নেই যে মটর সেদ্ধ করতে হবে বা আলু সেদ্ধ করতে হবে। আলুটা তো তাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু মটর সেদ্ধ করার এতে কোনো ঝামেলা নেই। দেখুন মশলা থেকে কিন্তু আমাদের তেল ছেড়ে এসেছে। এই সময় কিন্তু আমি দুটো মাঝারি সাইজের আলু ছোটো ছোটো আকারে কেটে কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো আলুগুলো কিন্তু আমি এখানে এরপরে দিয়ে দেবো। এরপরে আমি প্রায় সারা রাত মতো ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত যদি সময় নাও থাকে 5 থেকে 6 ঘন্টা মটরটা ভিজিয়ে রাখলেই হবে। সেই ভেজানো মটরটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব। এরপরে কিন্তু আলু, মটর আর সমস্ত মশলার সাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু পুরো রান্নাটাই প্রেশার কুকারে করছি, এটা কিন্তু কড়াইয়ের মধ্যে করলেও হয়। যেহেতু আমি মটরটা আগে থাকতে সেদ্ধ করিনি, এতে কিন্তু এইভাবে বানালে, এই রান্নাটা প্রেশার কুকারে করলে কিন্তু চটজলদি হয়ে যায়। এরপরে কিন্তু মশলার সাথে ভালো করে আলু, মটরটা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু প্রায় 2 মিনিটের মতো এখানে মশলার সাথে আলুটা আর মটরটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। একটু সময় নিয়ে করতে হবে, তবে হাতে মাত্র 15 মিনিট সময় থাকলে কিন্তু এই রান্নাটা অনায়াসে হয়ে যাবে, চটজলদি হয়ে যায় ঘুগনিটা। এরপরে ভালো করে কষিয়ে নেবার পরে যে যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই পরিমাণ মতো জল ব্যবহার করবেন। আমি কিন্তু এখানে খুব একটা বেশি গ্রেভি রাখবো না, একটু মাখো মাখো হবে, সেই কারণেই কিন্তু আমি এখানে কম জলের ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত মশলার সাথে যাতে ঘুগনিটা ভালোভাবে মিশে যায়। এরপরে ঢাকা লাগিয়ে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের একটা সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে। একটা সিটি পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু প্রেশার কুকারের ঢাকা খুললে চলবে না। যতক্ষণ অবধি ভেতরের গ্যাসটা বাইরে অটোমেটিক্যালি বেরিয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। আমি প্রায় সিটি পড়ার 5 থেকে 6 মিনিট পরে কিন্তু ঢাকাটা খুলেছিলাম। দেখুন কত সুন্দর মটরগুলো গলে গিয়েছে একেবারে। মটরটা কিন্তু খুবই ভালো, খোসাগুলো পর্যন্ত খুলে আসছে। দেখুন ঘুগনিটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এইভাবে যদি আপনারা একবার ঘুগনি বানিয়েছেন তো বুঝতে পারবেন চটজলদি কত তাড়াতাড়ি ঘুগনি বানানো হয়ে যায়, মটর সেদ্ধ করার কোনো ঝামেলা ছাড়াই। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বাড়িতে এইভাবে একবার ঘুগনি বানানোর আপনাদের কাছে অনুরোধ রইল। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।